গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলাম তার গাড়ি থেকে প্রায় ৩৭ লাখ টাকা পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকা থেকে তাকে আটক করে সিংড়া থানা পুলিশ। তার গাড়ি থেকে নগদ ৩৬,৯৪,৩০০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয় তার ব্যবহৃত গাড়ি। সিংড়া থানার ওসি মোহাম্মদ আসমাউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো নাটোর বগুড়া মহাসড়কে চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ব্যাগ ডালায় বিপুল টাকা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান এবং অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম পুলিশকে প্রথম দিকে জানিয়েছিলেন তার কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা আছে। পরে গণনা করে আরও ৬,৯৪,৩০০ টাকা বেশি পাওয়া যায়। বিষয়টির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম জানান, প্রকৌশলী টাকাগুলো জমি বিক্রির দাবি করায় সেগুলো যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে এলজিইডির প্রকৌশলী সাবিউল ইসলাম বলেন, জমি বিক্রির বৈধ টাকা গাইবান্ধা থেকে রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন তিনি।